ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর একসময়ের নিভৃত গ্রাম, এখন পরিচিত তালপাখার গ্রাম নামে। শত বছরের পুরনো কুটির শিল্প এখনও টিকে আছে এইখানকার মানুষের নিষ্ঠা আর সৃজনশীলতায়। এই গ্রামে প্রায় ১০০টি পরিবার এখনও তালপাখা তৈরিতে নির্ভরশীল। বাঁশের কঞ্চি, তালপাতা, সুতো আর রঙিন কাপড় এইসব সরঞ্জাম দিয়েই তৈরি হচ্ছে বাহারি হাতের তালপাখা। প্রচণ্ড গরমে যেমন স্বস্তির অনুষঙ্গ, তেমনি পাখায় ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্য শিল্প মানুষ। শতাধিক নারী পুরুষ জয়নগরের ঘরে ঘরে তৈরি করছেন এই পাখা। কেউ বানাচ্ছেন, কেউ রং তুলছেন, কেউ বা আবার বাজারে বিক্রি করছেন। পেছনে আছে এক নীরব ইতিহাস, যেখানে জীবন, সংসার, শিল্প আর সংগ্রাম মিলেমিশে একাকার। আমাদের সংসারে খুব অনুদান চলছে, তাই সরকার যদি আমাদের কিছু সহজ সরল একটা ঋণ দেয়, তাহলে আমরা হয়তো সংসারে এই পাখাটা টিকে রাখতে পারি। 30 বছর ধরে পাখার ব্যবসা করি। পাখার যেরকম আগের চাহিদা যেভাবে ছিল, বর্তমান এখন সেই চাহিদা নাই। এইভাবেই আর কি সংসার আদি চালাচ্ছি। তবে মৌসুমি পণ্য হয় বছরের বেশিরভাগ সময় তারা কাজহীন থাকেন। তালপাখার আগের মতন চাহিদা নেই, তবে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি কারিগরদের। এতদিন তো আমরা যা টুকটাক করে পাখার ব্যবসা করে এতদূর যতটুকু ভালো করার দরকার ততটুকু করেছি আমরা। এখন তার করতে পারতেছি না, কারণ এখন পাখার চাহিদা নাই, দামও কম। এর আগের বছর হয়েছিল 7,000 8,000 পর্যন্ত বিক্রি করছিল সব। এবার এই যে সেরকম চাহিদা নাই। তো দুদিন একটু ভালোই চলছে, এখন আবার এই দাম, পাহাড় দামই নেই। তাহলে এরা কিভাবে চলবি? পাতাটা কিনা, কৃষক পাতায় খাটানো, তার দামই ওঠে না। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও মূলধন, বাজার এবং আধুনিক প্রযুক্তির অভাবে এই শিল্প এগোতে পারছে না। তবে এই সংকটের মুহূর্তে আশার বাণী শোনালেন উপজেলা প্রশাসনের প্রধান। আমরা ওনাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমরা প্রশিক্ষণ দিতে পারলে আমাদের জন্য ঋণ দানটা সহজ হয়। আমাদের যে উন্নয়ন অফিসার বলেছেন যে আমরা ওনার একটু প্রশিক্ষণ দিয়ে আমরা ঋণ দান করবো। আমরা এডিপির আওতায় আমরা অলরেডি একটা প্রজেক্ট নিয়ে গত মাসে আমরা রেজুলেশনে পাশও করেছি যে আমরা ওদেরকে প্রশিক্ষণ দিব আমাদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায়। তালপাতার পাখা আজ জয়নগরের স্বপ্নের প্রতীক। প্রশিক্ষণ ও সহায়তা পেলে পৌঁছাতে পারে বিশ্ববাজারেও। শফিকুল ইসলাম, জনি, মাই টিভি, ফরিদপুর।